হ্যালো কৃষক বন্ধুরা, আজকে আমরা বিল্লগ্রাম মাঠে দীনবন্ধু বিশ্বাসের জমিতে, যেটা গত বছর আমরা পেঁয়াজ করেছিলাম, আপনারা সবাই দেখেছেন, প্রচুর ভিউজ হয়েছে। তো এবার আমরা আরেকটু উন্নত পদ্ধতিতে, গতবার যে পদ্ধতি হয়েছে তার থেকে আরেকটু উন্নত করার প্রয়াস করছি। তো এই মুহূর্তে আমাদের গাছ রেডি। দেখুন এই যে গাছ, মানে অরিজিনাল সবুজ বলতে যা বোঝায়, পুরো গাছ দেখুন অরিজিনাল সবুজ, মানে এটাকেই বলে সবুজ। হ্যাঁ হ্যাঁ, সেটা সমস্ত কৃষক বন্ধুরা বুঝতে পারছেন। তো আসি আমরা এবার আমাদের যিনি জমি চাষ করছেন এবং আমাদের ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডকে এখন যিনি প্রচার করছেন বিল্লগ্রামে, আমাদের দীনবন্ধু বিশ্বাস। তো দাদা জমিতেই আছে। হ্যাঁ দাদা বলুন। নমস্কার, আমার নাম দীনবন্ধু বিশ্বাস। বেথরডারি বিল্লগ্রাম আমার বাড়ি। আমি গত বছর এই জমিতে পেঁয়াজ করেছিলাম। এবার আমি পুরোপুরি মানে জৈব পদ্ধতিতে পেঁয়াজ করার জন্যে আমি চেষ্টা করছি। এই 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 যাবৎ আমি ইন্ডিয়া গ্রো কোম্পানির গ্রো ম্যাজিক, মাই স্প্রে প্লাস এবং ফসরো এগুলো ব্যবহার করেছি। যখন আমি জল শেষ করেছি, সেখানে আমি ফাঙ্গালের প্রতিরোধের জন্যে জলের সঙ্গে মাই প্রাউড আমি দিয়েছি। এখন আমার গাছ যথেষ্ট বড় হয়েছে। জমিতে এখন আমি জল শেষ করব, তারপরে আমি চাপান দেওয়ার পর যখন মাটি ভিজে থাকবে, আমাদের চাষ করতে গেলে জমিতে সালফার, কার্বন, বোরন অনেক কিছুর ঘাটতি থাকে। এইগুলো পূরণের জন্য আমি অলিভ সুপার ব্যবহার করব। তো দিনুদার মুখ থেকে শুনলেন, তাহলে দিনুদায় অ্যাকচুয়ালি এই পেঁয়াজের জমিতে প্রথমে ভূঅস্ত্র গ্রো ম্যাজিক ইউজ করেছে। হ্যাঁ, মডিফাই দিয়েছিলেন জমিতে? না, মডিফাইডটা দেই নেই, এবার দেব। আচ্ছা, আর মাই প্রাউড ব্যবহার করেছেন আপনি? হ্যাঁ, করেছি। যাতে ফাঙ্গাল থেকে ইনফেকশন না হয়, যেটা হ্যাঁ, এই হ্যাঁ, মাঠে বহু জমিতে আমি দেখেছি ঘুরে, যে প্রচুর পেঁয়াজে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এবং প্রথম চান্সেই কিন্তু পেঁয়াজের জমি অনেকের ফাঁকা হয়ে গেছে রাউন্ডের দিক দিয়ে। টোটাল জমির মাঝে মাঝে কিন্তু টাক পড়ার মতো হয়ে গেছে, যেটা আমাদের এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো জমিটা একই সারিতে একইভাবে পেঁয়াজ আছে। একটাও কি আপনার গাছ নষ্ট হয়েছে এই জমিতে? না, আমার চোখে পড়ছে না। হ্যাঁ। এই পর্যন্ত আমি কোনো রাসায়নিক সার ছাড়া কোনো এগ্রিকালচারের কোনো কেমিক্যাল আমি ইউজ করিনি। বাহ! তো আমরা সারের খরচটাও কমাচ্ছি আস্তে আস্তে। গতবার যা হয়েছিল এবার তার থেকে আশা করি সারের খরচ কম হবে। হ্যাঁ, সারও এবার কম দিয়েছি। এবার বয়স অনুপাতে গাছের হ্যাঁ। অনেকটা গ্রোথ আছে। হ্যাঁ। তো বিল্লগ্রাম তথা বেথুয়া বা যে প্রান্ত থেকেই প্রত্যেকে ভিডিও দেখছেন, আমরা সবাই বলবো আপনারা দিনুদার সঙ্গে কন্ট্যাক্ট করুন। দিনুদার যারা যারা পেঁয়াজের চাষ করতে চান বা করছেন এই মুহূর্তে, তারা প্রত্যেকে দিনুদার পরামর্শ নিয়ে, কারণ উনি একজন চাষি পরিবারের ছেলে, চাষের দারুণ অভিজ্ঞতা আছে। তো ওনার পরামর্শ নিয়ে আপনারা পেঁয়াজগুলোকে নার্সিং করুন, আশা করি দারুণ রেজাল্ট পাবেন। ফুলে ফলে সমস্ত কিছু দিক থেকে বেটার রেজাল্ট আসবে এবং লাভবান হবেন। থ্যাংক ইউ সবাইকে, অশেষ ধন্যবাদ। আবার নেক্সট আমাদের কিছুদিন বাদে আবার দেখা হবে।